শিলচরের স্বামীজি রোডের বাসিন্দা বছর ৫০-এর রাজু সিংয়ের মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল শহরের বহুল আলোচিত ম্যাডিল্যান্ড হাসপাতালে। অভিযোগের তীব্রতা, মানুষের ক্ষোভ আর হাসপাতালের বিরুদ্ধে ওঠা গুরুতর প্রশ্ন সব মিলিয়ে যেন বিস্ফোরণ ঘটল একসঙ্গে। মৃতের পরিবারের দাবি, গুরুতর অবস্থায় রাজু সিংকে জরুরি ভিত্তিতে ম্যাডিল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই শুরু হয় বিতর্কের সূত্রপাত। অভিযোগ, রোগী ভর্তি করানোর আগে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে ১ লক্ষ টাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা বাধ্য হয়ে সেই দাবিতে সম্মতি জানান। কিন্তু এরপর যা ঘটল তা আরও চাঞ্চল্যকর। পরিবারের অভিযোগ অনুযায়ী টাকা মেনে নেওয়ার পরও প্রায় ১.৫ থেকে ২ ঘণ্টা ধরে কোনো চিকিৎসকের দেখা মেলেনি। একদিকে মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী, অন্যদিকে হাসপাতালের ভেতরে নেই কোনো জরুরি চিকিৎসা ব্যবস্থা। এই অভিযোগেই ফুঁসছে পরিবার। অবশেষে চিকিৎসক আসেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বলে দাবি। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় রাজু সিংয়ের, আর তারপরই ফেটে পড়ে জমে থাকা ক্ষোভ। হাসপাতালে শুরু হয় তাণ্ডব। রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। শুরু হয় বিক্ষোভ, চিৎকার, হট্টগোল। এরপরই হাসপাতালের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এদিকে এই ঘটনাকে ঘিরে আবারও সামনে এসেছে ম্যাডিল্যান্ড হাসপাতালের বিরুদ্ধে পুরনো অভিযোগগুলো। এমার্জেন্সিতে চিকিৎসক না পাওয়া, ভর্তি করাতে মোটা অঙ্কের টাকা দাবি, রোগী ও পরিবারের সঙ্গে দুর্ব্যবহার। এমন অভিযোগ আগেও একাধিকবার উঠেছে এই বেসরকারি হাসপাতালকে ঘিরে। কিন্তু প্রশ্ন উঠছে, এত অভিযোগের পরও কেন নেই কোনো কঠোর ব্যবস্থা? রোগীর জীবন কি শুধুই টাকার অঙ্কে পরিণত হচ্ছে? সব মিলিয়ে রাজান সিংয়ের মৃত্যু এখন শুধু একটি পরিবারের শোক নয়, এটি পরিণত হয়েছে গোটা শিলচরের মানুষের ক্ষোভের প্রতীকে। এখন দেখার এই ঘটনার পর প্রশাসন কি পদক্ষেপ নেয়, নাকি আবারও চাপা পড়ে যাবে অভিযোগের আগুন। এদিকে ঘটনার পর কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানান, রোগীর মৃত্যু ঘিরে ম্যাডিল্যান্ড হাসপাতাল ম্যানেজমেন্ট ও রোগীর পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। বিষয়টির বাস্তব চিত্র নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পরিস্থিতি এলাকায় আইনশৃঙ্খলা কিছুটা বিঘ্নিত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে। মৃত রোগীর পরিবারে যে সমস্ত অভিযোগ রয়েছে সেটার উপর পুলিশ লিখিত আবেদন দেওয়ার কাছে জানিয়েছে। লিখিত অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করবে এবং ভুক্তভোগী পরিবারকে ন্যায় পাইয়ে দিতে যথাসম্ভব সহায়তা করবে বলেও এদিন জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। বাড়ি এলো ঈদগাহ স্বামীজি রোড। আমার ভাই স্নান করিয়া খালি বইছে, ভাত খাইছে, মাথা ঘুরায়, কয় মেডিলাইনে চলো। মেডিলাইনে আনতে আনতে এখানে মেডিলাইনে আনছে, পড়ছে উঠছে না। মেডিলাইনে আনার পরে সিটের উপরে রাখার পরে তারা গেছে, আমার বাতিজা গেছে চেম্বারের উপরে। চেম্বারে যাওয়ার পরে কইছে আমার অ্যাডমিশন রাখুন আমার রুগীরে। তারা উঠিয়া কইছে চেম্বারের মানুষ বলে ১ লাখ টাকা জমা করো, তো আমি তোমার অ্যাডমিশন লাগাই। কইছে ঠিক আছে। আমার ভাই দোকান বন্ধ করিয়া 1 লাখ টাকা লইয়া আইতে আছে। আপনার আইতে 2 ঘন্টা পর্যন্ত তারা কইতে আছে এখন আইব, এখন ডাক্তার আইব, তারা দাঁড়াও তুমি টাকা এখন বনবাস করো। করতে করতে তারা 2 ঘন্টার মধ্যে আমার পেশেন্ট মরে। রাজু সিং 50। পেশেন্ট হলো আমার বাবা, পেশেন্ট নাম হলো রাজু সিং, বাড়ির স্বামীজি রোড ঈদগাহ। তো নার্সে কইলাম, তো নার্সে কইছে কাউন্টারে গিয়ে জিগাই। কাউন্টারে যাওয়ার পরে কইছে তুমি অ্যাডমিট করতে আগে পয়সা দিয়ে 1 লাখ টাকা দাও, এবার অ্যাডমিট করবো। আমাকে ঠিক আছে, অ্যাডমিট আমি পয়সা 1 লাখ টাকা না আরও যত লাগে আমি দিয়া দিব, অ্যাডমিট করো। এরপর নার্সেরও আইসি, নার্সে কয় কি ডাক্তার জিগাই ইয়াতে কর আর না থাকলে তো আমরা কইতাম অনুযায়ী আমরা শিফট করলাম রে এমার্জেন্সির মধ্যে। আধা ঘন্টাতে 45 মিনিট হয়ে গেছে, তারপর ডাক্তার আইসে না। পরে দিয়ে ডাক্তার আইয়া কিতাকিতি করলো, এরপরে আমার কইছেন না আইব। কার কারণে? ডাক্তারের কারণে আর ম্যানেজমেন্টের কারণে। তারপর ডাক্তার আইয়া পাইছি না, পয়সা দিয়ে বলে রেডি আসলাম, তার ট্রিটমেন্টটা স্টার্ট করতো আগে। আমরা পয়সা আনতে আসলাম দোকান বন্ধ করিয়া। তারা খালি কই ডাক্তার কইতে ডাক্তারে দেখে পেশেন্ট নাই, কিন্তু তারা ডরাই এখন না। লাস্টের দিকে দেখছে বিল লাগি গেছে ভিতরে, এরপরে কই পেশেন্ট নাই। কেটি মেশিন পাওয়া লাগাইছে, লাগাই পরে কই পেশেন্ট নাই। আমরা কইছি আগে ট্রিটমেন্ট করবে, তেনে আমরা জমা তুমি পয়সা, তার ট্রিটমেন্ট লোন না। 2 ঘন্টা আমরা লোক প্রায় করছে। নার্স একবার ঢুকে যায় কই ডাক্তারে ফোন করো। এরপরে ডাক্তার আই যায় কই ডেট, হে আবার কই কারে এগুলো ফোন করো। অত বড় হসপিটাল আছে, মার্জেন্সি লিগে একটা ডিউটি ডাক্তার থাকতো সবসময় সবসময় ডাক্তার মার্জেন্সি লিগে ম্যানেজমেন্ট ভালো না। বেজান কমপ্লেন পাইছি আমরা, বেজান কমপ্লেন। পয়সা আমরা লইয়া আইতে আসলাম, ডাক্তার এডমিশন লইছে না। আগে পয়সা জমা করতাম পয়সা। তুই আমার পেশেন্ট বাঁচা, তোর পয়সা দিমু আমি, যত টাকা লাগবে পয়সা দিমু আমি। পেশেন্ট বাঁচান না, তার ট্রিটমেন্ট স্টার্ট করেন না। কে চাই ডাক্তার এই গেল কীরকম তোমার হসপিটাল? পেশেন্টে কিছু না, সান পানি করছে, ভাত খাইছে, ভাত খাই উঠছে তো মাথা ঘুরার। আমরা লই আইছি হসপিটালে, খালি তারা ট্রিটমেন্ট করছে না। ওখানে আমরা ম্যানেজমেন্ট লাগে আর আমরা ইনসাফ লাগে, ডাক্তার ডাকিয়ান করেন, তারা করেও। তো একটু সবাই মাথাটা খারাপ হয়েছে, মানে ভাঙ্গি হয়েছে। পাবলিক তারা করবই, একটা জান গেছে, পাবলিকে তো করবই। हमें एक व्यक्ति का जो आके यहाँ में डेथ हुआ, तो उसको लेके क्या मिसकम्युनिकेशन हुआ है या फिर कुछ हैंडलिंग इश्यूज़ हुए हैं, उसमें हम अभी इंक्वायरी करेंगे। और जिसके चक्कर में थोड़ा लॉ एंड ऑर्डर इशू हुआ है, तो उसको अभी हैंडल कर लिया गया है और सिचुएशन अभी अंडर कंट्रोल है। किसी को पैनिक करने की कोई ज़रूरत नहीं। कुछ कुर्सी वगैरह देखा हमने,
तो वही लॉ एंड ऑर्डर थोड़ा सा क्रिएट हुआ था, लेकिन अभी पूरा अंडर कंट्रोल है। हमने उनको बोला है जो भी उनका शिकायत है हमारे पास दें, हम लोग उनको पूरी तरीके से असिस्ट कर रहे हैं। हमारा लोग ही लिखेगा, अगर वो लोग जो भी बोलेंगे वो कंप्लेन हम लोग लेंगे। जो कंप्लेन में होगा उस तरीके से इन्वेस्टिगेशन होगा और उसमें पूरा एक्शन लिया जाएगा।